তো এই হচ্ছে শাকিল বাইক পয়েন্ট। 2017 সালের গাড়ি, নতুন শোরুম কন্ডিশন। কি বলো ভাই এটা তুমি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম। অনেক দিন পরে ভিডিওতে আসছি, অনেক দিন পর। আমার সাথে দেখছেন একটি মেশিন, আমার সবচেয়ে ফেভারিট একটা মেশিন। এটা আমার গত 2-3 দিন হলো আমার এটা নেওয়া। রাইড করতে করতে চলেন কথা বলি। এক সেলফেই আমার মেশিনটি স্টার্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ইয়ামাহার একটা বিশেষত্ব। এই বাইকটি হচ্ছে 2017 সালের কেনা। এটা আমার হাতে এসেছে হচ্ছে গত পরশুদিন। আজকে আপনাদেরকে এটা নিয়ে বেরিয়ে পড়ছি। দেখেন সাউন্ড, দেখেন কি মজার সাউন্ড। এখন এই একটা টুইস্ট আপনাদের মধ্যে রেখে যাব, সেটা হচ্ছে এই বাইকটি 2017 সালে তৈরি। আর এটার ফ্রেশ কন্ডিশন তো বুঝতে পারবেন বা বুঝতে পারতেছেন কন্ডিশন দেখে, সাউন্ড দেখে। এখন এতটুকু আপনাদের ক্লু, এইটার কত কিলোমিটার চালানো বাইক আমার কমেন্টসে জানাবেন। আমি দেখতে চাই কারা সঠিক উত্তরদাতা, তাদের জন্য অবশ্যই গিফট থাকবে আমার তরফ থেকে। এই কুইজটি আপনাদের মধ্যে রেখে দিলাম। এখন হচ্ছে এটার বাইক কেনার পর আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন যে বাইক কেনার পর যেই মেনটেন্যান্সের বিষয়টা থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যখন আমরা কোনো বাইক কিনি, যিনি মালিক যখন সে সেল করে ফেলবে কোনো কিছু বা তার বাইক, তখন তার সেই বাইকের প্রতি মায়া মহব্বত উঠে যায়, যার কারণে সে তখন ওইটার ভালো মেনটেন্যান্স করে না যতক্ষণ পর্যন্ত তার সেল না হচ্ছে। কোনো বাইক সেকেন্ড হ্যান্ড কেনার পর অবশ্যই তাকে সার্ভিসে দিতে হবে। মাথায় রাখতে হবে 5 থেকে 10 হাজার টাকার মতো একটা কস্ট খরচ হয়ে যাবে এই বাইকটা মেনটেন করার ক্ষেত্রে। তো যার কারণে আপনি অবশ্যই ট্রাই করবেন যে বাইক কেনার সাথে সাথেই 5-10 হাজার টাকার খরচ যাবে, এটা মাথায় রেখেই আপনি বাইক কিনবেন। হইতে পারে কম লাগতেও পারে, বেশিও লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি এই বাইকটি এতটাই ফ্রেশ কন্ডিশনে পেয়েছি যে স্পট তো দূরের কথা, এতটা ফ্রেশ, ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ। তো আমার কেনার সাথে সাউন্ড শুনেই বুঝতে পারছি যে গাড়ির কিছু ছোট্ট একটা কাজ আছে, টেবিট একটু মিলাইতে হবে, সাউন্ড একটু শব্দ আছে হালকা। 2017 সালের বাইক একটু মেনটেন তো করতেই হবে, এটা জানি, জেনেই আমি নিয়েছি। তো এই কারণেই আমার সবচেয়ে ক্লোজ বা সবচেয়ে পরিচিত বা আমার পছন্দের একটা সার্ভিস পয়েন্ট আছে। এটার লোকেশনটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, বিডিআর বাজার বললেই সবাই চিনে। তো এই লোকেশনটাতে হচ্ছে আগে খান মোটরসে ছিল শাকিল। তো শাকিল এখন নিজে তার একটা সার্ভিস পয়েন্ট দিচ্ছে। এই সার্ভিস পয়েন্টে এখন আমি তো যাবই, ওর কাজ ওর কথা আমার খুব ভালো লাগে, যার কারণেই আবার ওর কাছেই যাচ্ছি আমার এই বাইকটাকে নিয়ে। কারণ আমি ওর পরামর্শ ছাড়া, কথা ছাড়া কোনো কাজ করি না। এতটাই ভালো লাগে উপদেশগুলা, বা কাজটা লাগলে আমাকে সেই কাজটাই করাই দিবে, নাহলে বলবে ভাই এটা খুব ভালো আছে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। এই টাইপের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি যে কোনো কিছু কেনার আগে ওরে ফোন দিই, ভাই এই অবস্থানে আছে, আমি কিনবো না কিনবো না, আর কিনলে কত টাকা কিনতে পারি, আমার লস হবে না। তো সব বিষয়ে মোটামুটি আমি শেয়ার করি। এখন 10টার দিকে রওনা দিয়েছি সকাল সকাল। তো চলে আসলাম সার্ভিস সেন্টারের কাছাকাছি। এটা হচ্ছে যদি আপনি গাজীপুর থেকে আসেন,
যখন উত্তরার যে ফ্লাইওভারটা, লাস্ট ফ্লাইওভারটা মানে উপর দিয়ে উড়াল সেতু যেটাকে বলে, সেটা নেমে যাবে, নামার পরে ইউটার্ন নিয়ে আপনি ঠিক সাইদগঞ্জ সেন্টারের পাশ দিয়ে ঢুকে বিডিআর মার্কেট, যে মোটরসাইকেল সার্ভিস যেগুলো করে, খান মোটরসের অপোজিট, বুঝতে পারছেন তো? যদি গাজীপুর সাইড থেকে আসেন তাহলে সাইদগঞ্জের পাশ দিয়ে ঢুকবেন, ঢুকলেই খান মোটরস, ভিতরে জাস্ট একটা গলি ভিতরে ঢুকবেন আর কি। আর যদি ঢাকা সাইড থেকে আসেন, সে তো বুঝছেনই, সাইদগঞ্জের সামনে এসে এই যে আমি যাচ্ছি, আমি লোকেশনটা একদম এক্সাক্ট পিং পয়েন্ট বলে দিচ্ছি, যাতে আপনারা লোকেশন অনুযায়ী আসতে পারেন। এই যে ডানে চলে যাবেন, সাইদগঞ্জ এসেই হাতের বামে ঢুকে ডানে ঢুকে যাবেন। এই যে দেখেন বাম পাশে হচ্ছে খান মোটরস, আর এর অপোজিট গলিটাই হচ্ছে শাকিলের। এই যে শাকিলের সার্ভিস সেন্টার খুলে ফেলছে। ওরে বলে রাখছিলাম আগেই যে আমার সার্ভিস করার জন্য, যে আমি কখন আসবো, বলছে 10টার সময় আসার জন্য। তাই আমি 10টার বেশি বাজে চলে আসছি, তো আবার মেশিনটাকে নিয়ে দেখানোর জন্য। তো এই হচ্ছে শাকিল ভাই আমার, একবার উঠাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি আসার সাথে সাথেই ওর যে কাজটা ছিল হাতে, সেই কাজটা বাদ দিয়ে আমারটা বলতেছে যে আপনি ভিডিও ঢোকাই দেন। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে মহব্বত। মহব্বত না থাকলে এই কাজটা কখনোই বলে না। তো শাকিল ভাইয়ের কাজ, শাকিলের কাজ অসাধারণ, আমার খুব ভালো লাগে, এর জন্যই বারবার চলে আসা। তো শাকিল ভাই দেখো ভাইয়া, মোটরটা মনে হয় বন্ধ হইলে সাউন্ডটা ভালো মতো বুঝতে পারতাম। সার্ভিস চেক করতেছে, চেক করার পরে বুঝতে পারবে যে ও একটা রান দিয়ে আসতা। কেমন এটা টান দিয়ে আসো, টান দিয়ে আসলে তুমিও ফিল পেয়ে যাবা আশা করি। যাক, একটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য পাঠাই দিলাম শাকিল ভাইয়াকে। সুপার। ও যে দেখেন কেনার পরই আনার পরেই বলতেছে যে গাড়িটা তো ভাই ঘুম 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 করতেছে। বিষয় হচ্ছে এরকমই, জাস্ট ফিল, আপনি একটা ফিল করতে পারবেন যে একটা মানুষ কি বলে। তো অন্য অন্য সার্ভিস সেন্টারের বা অন্য অন্য লোকজন যারা আছে এরা বলবে যে গাড়িটা ভালো হয় না, এই মজা পাবেন না, চালায় ফিল পাবেন না, এই সেই অনেক কিছুই বলবে। ও একটু টেস্ট ড্রাইভ দিতে গেছে, দিয়ে আসার পরে বাকি কথা বলতেছি। গাড়ি নতুন আসো, আমার নতুন গাড়িটা নিয়ে আসো, 2017 সালের নতুন গাড়ি। ভাই কেমন ফিল পাইলা বল আগে চালায়া? 2017 সালের গাড়ি নতুন শোরুম কন্ডিশন। কি বলো ভাই এটা তুমি? ভাই এটা মনে হয় যে লাখ যে সেল করছে আমার কাছে, বুঝছো? আমি বললাম তো যে আপনারা কিলোটা কত কিলো সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাই দিবেন যে কত কিলো হতে পারে। এটা হলো কুইজ আপনাদের জন্য। গাড়ি ফ্রেশ কন্ডিশনে বলছে 2017 সালের বাইক, বুঝে রাখেন। চাকার টায়ার বিটটি দেখলে অবাক হয়ে যাবেন। এক কথা, বাকিটা একটা ক্লু দেখাইলাম, চাকার বিটটা শুধু দেখাইলাম। কত কিলো আমাকে জানাবেন। তো চাবিটা দেখেন, আমি আর কিছু ক্লু দিলাম না কত কিলো হইতে পারে। চাবিটা দেখাইলাম, আপনাদের টায়ারটাও দেখাইলাম, শাকিলের মুখ থেকে শুনলেন কি কতটুকু কত কিলো হইতে পারে। ঠিক আছে, তো বাইকটা একটু হালকা পাতলা সার্ভিস হবে। তো কি সার্ভিস হইতে পারে শাকিল সর্বোচ্চ? ওকে ওকে ডান, ওকে ডান, ঠিক আছে শাকিল, ওকে ঠিক আছে করো, আমি তোমার সাথে আছি ইনশাল্লাহ, সবাই থাকবেন অবশ্যই। তো এই হচ্ছে শাকিল বাইক পয়েন্ট, আমি যেই শোরুমের কথাই বললাম। তো আবারও বলতেছি, ওই পাশে হচ্ছে খান মোটরস, অপোজিট সাইডে গলিতে ঢুকে গেলেই হচ্ছে আপনি এই বাইক পয়েন্টটা পেয়ে যাবেন, শাকিল বাইক পয়েন্ট। তো কাজ করুক, আমরা দেখতে থাকি। একটু আগে দেখেছেন আমার গাড়িটার সুন্দর সব কিছু ফিটিং করা, এখন সব কিছু খুলে ফেলছি। ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন দেখেন,
ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু দেখেন অস্থির, ফ্রেশ, অসাধারণ করে। আর সামনে চাকা মনে হয় একটু বেয়ারিং লুজ থাকতে পারে, এটা ঠিক করে দিচ্ছে। বাকি ইঞ্জিনে তেমন কাজ নাই, বললেন একটু পানি ভরবে, আদার্স একটু টেবিট অ্যাডজাস্ট করবে, এটুকুই বললো। তো দেখা যাক সামনে কাজগুলো কতটুকু সুন্দর মতো ফ্রেশ হয়। এই দেখেন এতদিন গাড়ি 2007 সালের গাড়ি পড়ে থাকার কারণে এই যে দেখেন গাড়িটার বেয়ারিংটা দেখছেন কি অবস্থা, জং টং পড়ে একদম অবস্থা খারাপ। ঠিক আছে, ভিতরের কি অবস্থা, ও বুস্টার। তো এই বেয়ারিংটা চেঞ্জ হচ্ছে, বুঝতেছি খুব ভালো চলবে। এমনিতে অনেক রানিং চলতো, কিন্তু খুব রানিং চলতো। ঠিক আছে, রানিংয়ে যে খুব হেরফের হইতো তা কিন্তু না। ঠিক আছে, সামনে শব্দ করে এখন দেখলাম হ্যাঁ সামনে শব্দ করতেছিল, শাকিল ধরে ফেলছে যে ভাই একটু সামনে শব্দ করতেছে, অবশ্যই বেয়ারিংটার কারণে। দেখেন নাহলে অন্যজন বলতো যে বল রেসে চলে গেছে বা অন্য কিছু হয়েছে, কিন্তু সাথে সাথে ধরে ফেলছে একটু চালানোর কারণে। এই এক্সপার্ট টেকনিশিয়ান হইলে এরকমই হয়। ঠিক আছে, বারবার ওর কথাই বলতেছি, এই সুনাম করতেছি কেন দেখেন এই কারণেই। খোলার কারণে এই যে ইঞ্জিনটার কি অবস্থা, কি অবস্থা শাকিল এটার? এটা ক্লিন করা হয় নাই, তো এটা গাড়ি খোলা হয় না, এই কারণে যে মরিচা পড়ে গেছে, মানে অবস্থা খারাপ। এটা আমি ক্লিন করবো মেশিন দিয়ে। ওকে, মেশিন তো আছেই তোমার কাছে? যাক, ওদের কাছে মেশিন আছে ফুয়েল ইঞ্জেক্টরের। তো বাকি আগে খোলা হয় দেখি। মূলত গাড়িটা পড়ে থাকার কারণেই কিছু কিছু জিনিসের মরিচা পড়ছে বা একটু ক্লিন করতে হবে। এগুলো করলে গাড়ি একদম পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে বাটারফ্লাই গাড়ি। আচ্ছা, এটা কি অবস্থা? এটা ময়লা আছে, এটা আসলে আচ্ছা হ্যাঁ এটা ক্লিন করা হয় না। ওই বাইক চালাইছে উনি, খুব আচ্ছা ওইভাবে খোলায় নেই। ওকে ওকে, যা চলছে স্টক ভাবে ছিল এতদিন। আচ্ছা, খোলা হলো প্রথম। আচ্ছা, এমনি তার কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। প্রথম খোলা হলো, এই কারণে ছোট ছোট জিনিসগুলো ক্লিন করে দিব, তাইলে গাড়ি আবার আগের মতো নতুন। গাড়িতে এমনি ভালো ফ্রেশ, রেগুলার কাজ করে দিলে একদম সরু। ওকে, ঠিক আছে, রেগুলার কাজ করতেছি, করার পরে লাস্টে আমরা জানাবো। আচ্ছা ঠিক আছে। চলছে R15 ভার্সন 2 2017 মডেল MotoGP এডিশন মুভিস্টার, যা বাংলাদেশের মধ্যে ওয়ান পিস টু পিস নাকি? এত ফ্রেশ গাড়ি, রাইট, বাইক আছে বাট এত ফ্রেশ গাড়ি নাই। এখন চলছে হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনিং করার পালা। অনেক স্পিড তো, হ্যাঁ অনেক স্পিড। পুরো সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে না একদম? অরিজিনালে যেরকম সার্ভিস দিবে এরকম হয়ে যাবে না? হ্যাঁ ঠিক ওরকম হয়ে যাবে। এটা প্রেসার দিয়ে এটা ময়লাটা ক্লিন করে দেবে। আপনারা এখানে আসলে পাবেন ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনিং, তারপরে কার্বোরেটর আল্ট্রাসনিক, তারপরে স্ক্যানিং মেশিনটা ওয়ারেড একদম অত্যাধুনিকটা মেশিন আছে। তো বুঝতে পারতেছেন এইগুলো যে সম্পূর্ণ গাড়ি আপনার চেক থেকে শুরু করে সার্ভিস একদম অসাধারণভাবে করবে। তো আপনারা দেখতেছেন উপর থেকে আমার গাড়িকে সার্ভিস করা হচ্ছে, দেখছেন? ওর দোকানটা ছোট হইলে কি হবে, কিন্তু মালপত্রে ভরা, পরিপূর্ণ, যা লাগবে সব কিছু পাবেন। আশেপাশে সব কিছু আছে, কোনো টেনশন নাই। যেই কোনো কিছু আপনার সার্ভিস সুন্দর মতো করে দেবে, এবং প্রাইস যেটাই আসবে সেটাই, কোনো বাড়তি কোনো খরচ রাখবে না ইনশাল্লাহ। গাড়ি আমার সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এখন ওয়াশ চলছে, ফোম ওয়াশ। এখানে আপনার ফোম ওয়াশও পাবেন। ফোম ওয়াশ এখানে অল্প টাকার মধ্যেই, মনে হয় ফোম ওয়াশ 150 টাকার মেবি কিছুটা হবে। এই তোমাদের ফোম ওয়াশ কত করে? 150 টাকা ওদের হচ্ছে ফোম ওয়াশ। তো ফোম ওয়াশের পরে আমার গাড়িটাকে দেখাবো আপনাদের, লুকস কেমন, সাউন্ড শোনাবো কেমন, সব কিছু দেখে আপনারাই বলবেন কেমন হয়েছে। তো অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার গাড়ির কন্ডিশন কী অবস্থায় ছিল, কী অবস্থায় ফেরত আসছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ গাড়ি ফুল ওকে। এখন শাকিল যাচ্ছে টেস্ট ড্রাইভে যাওয়ার পরে আপনাদেরকে আমার গাড়ি একটা রিভিউ দেখাবো। এটা হচ্ছে 5 ভার্সনের MotoGP ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেটা আছে সেটার, MotoGP ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ভার্সনটা এটা। দেখেন অস্থিরভাবে সার্ভিসিং হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো আজকের জন্য এখানে বিদায়। শাকিলের বাইক পয়েন্ট থেকে সবাই শাকিলের জন্য দোয়া করবেন, অবশ্যই আসবেন এখানে, ভালো সার্ভিস, ভালো কাজ। তো অবশ্যই ওকে সাপোর্ট করবেন, সবাই আসবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সার্ভিস করার পরে অবশেষে অস্থির
টান দিতে পারলে বুঝতে পারতাম যে কি অবস্থা সার্ভিস হয়েছে, অসাধারণভাবে সার্ভিস হয়েছে। এটা V2-র মজা অ্যাকচুয়ালি যারা V2 লাভার আছে তারা একমাত্র বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। আমি তো প্রেমে পড়ে গেছি এক কথায়। আমি V2টা কখনো চালানো হয় নাই। আমি কেনার আগে যে ভাইয়ার থেকে কিনছি সেই ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া সেল করেন। উনি সেল করবে না, কারণ উনিও এক ধরনের V2 লাভার ছিল, কিন্তু ইনকেস ওনার চালানো হয় না বলেই আমার কাছে শেষ পর্যন্ত সেল করে দিছে। আলহামদুলিল্লাহ ওনাকে অনেক থ্যাঙ্কস যে এরকম একটা বাইক আমাকে দেওয়ার জন্য। মানুষ তো কোথাও থেকে হয়তো ধান টান নিয়ে রিভিউ করে, আমি শখ ছিল, আমি কিনে ফেলছি। আমার MT আছে আলহামদুলিল্লাহ, MT ইন্দো ভার্সন, এখন হয়ে গেল V2 থাই ভার্সন। বাবাকে অনেক থ্যাঙ্কস। বাবা আমার সবসময় চলার পথে সঙ্গী, বাবা আমার টাকা দিয়ে হেল্প করছে। মজার বিষয় হচ্ছে এরকম বাবা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। যাই হোক, তো অনেক কথা বললাম, আমি বাসার কাছাকাছি চলে আসছি প্রায়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি হচ্ছি সাত্তার সরকার ফ্রম সাত্তার বিডি ব্লগস। তো সবাই ভালো থাকবেন।